রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি। গীতা মাহাত্ম্য। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম করেন ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতাজ্ঞার রূপ জলে যদি একবারও স্নান করা যায় তবে তা সংসার রূপ মল নাশ করে দেয়। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখ হতে নিঃসৃত সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কিসের প্রয়োজন? যা অমৃতোপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদসমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্র একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামেই একমাত্র মন্ত্র এবং সে ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। রাধে রাধে।